শুনবো না হামাগের ভাতাররা তার বন্ধুলা ঘুরতে যায় কিন্তু হামারগুলা ঘুরতে যায় না, কারণ কি? কারণ হলো ওই হামাগের মরার জামা, এই জামা কাপড়ই হামাগের আটে না। শোন, হামাগের ভাতাররা যদি আমার বলে চলো ঘুরতে যাবো, তখন আমরা কি করে আলমারি খুঁড়াই প্যান্ট পানি শুরু। আমার তো একটা ভালো জামা কাপড় নাই, আমার তো ভালো জামা নাই, আমি এখন কি পিন্ধে যাবো? এখন আমাদের ভাতার একটা আফসোস, আরে তুগরক যে আমি এত জামা কিনা দিনু, এই জামাগুলা তোরে গেল কোনটি? আলমারি তো ভর্তি, তুগরে আলমারি ভর্তির দুঃখে আমি জামা ঢুকাতে পারি না, তাহলে জামাগুলা কি হয় সেটা আমাকে বল। এখন এই ভাতার একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটা বানানা। এইটা আমাদের ভাতার একটা একটাই কমন ডায়লগ, আমার কোনটা ঘুরতে যেতে চাইলে আমরা পরা জামা কাপড় খুঁজে পাই না। এইলে আমাদের ভাতাররা আমার মেলা ঠাট্টা মস্করা করে যে আলমারি ভর্তি জামা কাপড় কিনে দিছি তুই, কিন্তু বেড়াতে যাওয়ার সময় তোরা জামা কাপড় খুঁজে পাইস না। শুনো, আমাদের ভাতাররা যে আমার মিথ্যা কথা বলে এটা কিন্তু লয়, তারা কিন্তু সত্যি কথা বলে যে জামা কাপড় কিনে দিছে কিন্তু খুঁজ না পাইস না কেন। কিন্তু ভাই আমাদেরও তো একটা দুঃখ আছে, সেটা তো তোমার বোঝা লাগবে। আমাদের ভাতাররা যা বলে সবই সত্যি, কিন্তু সত্যি সত্যি আমাদের আলমারি জামা কাপড় আছে কিন্তু আমরা খুঁজে পাই না। এই পাই না কেন এটাই আমি তোমার বুঝাবো। শুনো, মেলা অঙ্ক করে চিন্তা ভাবনা করে এয়ারপোর্ট ডিগ্রি করে আমি এই ব্যাপারটা খুঁজে বের করছি, তোমরা মনটা শুনবেন। আজকে আমি তোমার হিসাব মিলাই দেবো এই আলমারি ভর্তি জামা কাপড় গুলো যায় কোনটি। মনটা শুনবে ভাতাররা, তোকে বইয়ের জামা কাপড় গুলো যায় কোনটি আলমারি থেকে। তাই সব কথা শুরু করি। ধরো যে আমাদের আলমারিতে 100টা জামা আছে, 100টা জামার ভিতর 25টা জামা হলো ঝাঁকা নাকা। এই ঝাঁকা নাকা জামাগুলা অনুষ্ঠান ছাড়া কিন্তু অন্য কোনটা পরা যাবে না, মানে বিয়া বাড়ি ছাড়া অন্য কোনটা পরা যাবে না। কিন্তু দুঃখে কালে ভাগে ভদ্রে কোনবে এক যুগে মানে বছর পর পর একটা করে বিয়া জাত পামু সেগনে কাশিন ওগুলো পিনতে যাবো। ওই জন্য ওই 25টা জামা ছেড়ে দিছি, আর 35টা জামা আছে যেগুলো আমাকে হয় না ছেড়ে দিছি। দেখমু তাই ভালো লাগে তাই আলমারি ভর্তি করে থমু তাই। আর আলমারির 20টা জামা আছে, ওগুলা জামা মেলা আগের যুগের, ওগুলা আর চলে না, তারপরেও ছেড়ে দিছি। তার কারণ দুনিয়া গুল, ওই ফ্যাশন যদি আবার ঘুরে আসে তখন পিনমু, ওই আশায় বসে আছি। তারপর 5টা জামা আছে, ওগুলা এখনো তৈরি করা হয়নি, কারণ ওগুলা দোকানে যে ভাতারের টাকা নষ্ট করার জন্য জেদ করে কিনিস কি মনে হয় যে কিনিস এখন আর বুঝতে পারি না, ভালো লাগে না তাই ছেড়ে দিছি, পরে বানামু। আর বাকি থাকে 10টা জামা, ওই 10টা জামা তো আগের অনুষ্ঠানে পিন্ডা ফেলেছি, এগুলা আর পিন্ডা যাবে না, তাহলে মানুষে বলবে ওর ওই কটা জামা ছাড়া জামা নাই, এজন্য ওগুলো জামা বাদ। আর বাকি থাকে 5টা জামা, এই 5টা হলো আমাদের বাড়ির পিন্ডার জামা। ভাই এগুলো জামা পিন্ডা তেনা তেনা হয়ে গেছে, এগুলা পিন্ডা কেন করে জামু? তাও মার দা কর করে ওটা ছেড়ে দিছি সাজায়, ওই ফাঁকা থমো না তাই। এবার লেরে মরা ভাতাররা এমনি আমরা প্যান্ট পেনাই আলমারি খুলে যে কোনটা পিনবো দেখলো জামা কাপড় আছে একটাও নাই, ওই 100টা দেখিস কিন্তু এমনি ম্যাজিক এমনি সাজাই থইছি, ওগুলো চলবে না। এজন্য আজকে তোর ভালো করে বলে থুন, আমার যদি কোনটা লেজার মন থাকে তাহলে একটা করে জামা কিনে লিয়ে আনবো, আয়না বলবো এটা পিন্ডা ঘুরতেছ, এই কথা বলে দিনু। এই আলমারি ভর্তি জামা কাপড় লেজার আর জীবনে খুঁড়া দেবো না আমারও।